নবীজি এবং জিবরাইলের মধ্যে 2 হাত পরিমাণ দূরত্ব ছিল। তাফসীরের মধ্যে লেখে আল্লাহ ও রাসূলের মধ্যে মেরাজের রজনীতে যখন সাক্ষাৎ হয়, উভয়ের মধ্যে 2 হাত দূরত্ব ছিল। 2 কৌস, অর্থাৎ ধনুকের যতটুকু দূরত্ব আছে, তীর মারে ধনুকের মধ্যে, এই ধনুকের দূরত্ব 2 ধনুক অর্থাৎ তার চাইতেও কম। আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন তার বান্দার উপরে। কি ওহী প্রেরণ করেছেন? قال رسول الله صلى الله عليه وسلم أعطي رسول الله صلى الله عليه وسلم ثلاثا الخمس صلوات أخواتم سورة البقرة أيغفر لمن لا يشرك بالله شيئا। নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে মেরাজের রাত্রিতে অনেক কিছু দেখিয়েছেন, আমি অনেক কিছু দেখছি, আমি অনেক কিছু পাইছি। তার মধ্যে বিশেষভাবে আল্লাহ তাআলা আমাকে 3টি জিনিস দান করেছে। 3টি জিনিস আল্লাহ আমাকে দান করেছেন মেরাজের রজনীতে। 1 নম্বরে আল খামসু সালাওয়াতুন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাকে সরাসরি হাদিয়া দিয়েছেন। অন্য বন্দেগী ওহীর মাধ্যমে প্রেরণ করেছেন, জিবরাইলের মারফতে নাযিল করেছেন। সমস্ত ইবাদত বন্দেগী শুধুমাত্র নামাজ আল্লাহ তাআলা আমাকে সরাসরি হাদিয়া দিয়েছে। আর কিছু দেয় না, সরাসরি হাদিয়া নামাজ। 2 নম্বরে খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ আয়াতগুলি আল্লাহ তাআলা আমাকে আরশে আযমে বসে দান করেছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এইভাবে সূরাতুল বাকারার শেষ আয়াতগুলি আল্লাহ তাআলা আমাকে মেরাজের রজনীতে দান করেছে। নাম্বার 3, ওয়ায়াগফিরু লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ। 3 নম্বরে আল্লাহ তাআলা আমাকে বিশেষভাবে যাহা দান করেছেন তা হলো আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবু ইয়াউমিদ্দিন। নবীজি আল্লাহর সাথে কথা বলতেছেন, তখন বলেন ইয়া উম্মতি সুবহানাল্লাহ। উম্মতকে বলে না, কথা বলে বন্ধুর সাথে, সেখানে উম্মতের প্রসঙ্গ টেনে আনতেছেন। আল্লাহ, আমার উম্মতের কি হবে? নবীজি যখন জন্মগ্রহণ করেন তখন বলে উম্মতি ইয়া উম্মতি। আবার যখন মৃত্যুর শয্যায় শায়িত তখনও বলে উম্মতি ইয়া উম্মতি। আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছি, আমার উম্মতের কি হবে? আমি থাকবো না। উম্মতের চিন্তায় নবীজি পেরেশান। বন্ধুর সাথে দেখা করতে গেছে 51 বছর বয়সে। মেয়েরা তখনও বলে আল্লাহ, আমার উম্মতের কি হবে? উম্মতের কি হবে? আল্লাহ বলেন, শোনো বন্ধু, আয়াগফিরু লিমান লা ইউশরিক বিল্লাহ আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবু ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের দিবসের আমি হলাম মালিক, আর আপনি হলেন আসল অভিভাবক কিয়ামতের। সুবহানাল্লাহ। আমি আপনাকে কিয়ামতের ময়দানের অভিভাবকের দায়িত্ব দিয়ে দিলাম। আপনি আমার উম্মতকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আপনি কেমনে চিনবেন?
আপনার ইন্তেকালের পর আপনার অনেক লক্ষ কোটি কোটি উম্মত হবে, আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? নবী বলেন গুররাম মুহাদ্দিদিনা বি আসারিল উজুই, আমি আমার উম্মতদেরকে চিনব হাসরের ময়দানে কিছু আলামত দেখে। আলামত কি হলো? আমার উম্মত উজু করবে, এই উজুর স্থানগুলি হাসরের ময়দানে চমকাইতে থাকবে। আর এগুলো আমি দেখে দেখে বুঝবো যে এরা আমার উম্মত। আমি এদেরকে বাচ্চা বাচ্চা জান্নাতে নিয়ে যাব। আল্লাহর বন্ধুরে, আমি আপনাকে ক্ষমতা দিয়ে দিলাম, আপনার উম্মতকে মাফ করা হবে। লিমাল্লাহ ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে না, শিরক ব্যতীত মুশরিক ব্যতীত আমি সবাইকে মাফ করে দিব। শিরক করলে ক্ষমা নেই। মেয়েরাজের রাতে আল্লাহ কি বলেন নবীকে, চারজন উম্মত আপনি মাফ করতে পারবেন, আমি মাফ করব, মানে জান্নাতে নিতে পারবেন, কিন্তু যারা শিরক করবে এদেরকে আপনি জান্নাতে নিতে পারবেন না, আর আমি আল্লাহ এদেরকে মাফ করব না। বড় কঠিন গুনাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো শিরক করা। আমরা এটা গুনাহ মনে করি না। কি বলে? কি বলে জানেন? আদমরা সিজদা দিয়েছে না ফেরেশতারা, এজন্য আমরা সিজদা দিই, বিশ্বাস করি। সিজদা একটা আযীম, আমি বিষয়টা আলোচনা করছিলাম অন্য এক সময়। কি বলে? নবীর চাইতে আদম বড় না, ঠিক না বেঠিক? কথা বলে। শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সাত আসমান জমিন ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, ৭০,০০০ নূরের ফেরেশতা ভেদ করে আরশে আজিমে সাক্ষাৎ দান করেছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবী সিজদা করেন নাই। আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে পাঠিয়েছেন আল্লাহ রাসূল, তাকে শাম থেকে এসে এই সাহাবী নবীকে সিজদা করলেন। তারা সন্তান ওঠো, কে আবার তুমি সিজদা করলে কেন আমাকে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শাম দেশে দেখেছি, শাম দেশের মানুষের, সিরিয়ার মানুষেরা তাদের সর্দারদেরকে রাখছে, কথা মুসলমানদের আছে, সর্দারদেরকে সিজদা করে। আমি মনে মনে ভাবলাম, আপনি আমাদের চাইতে, আমাদের কাছে আপনার চাইতে সম্মানী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। যদি তারা তাদের সর্দারকে সিজদা করতে পারে, তাহলে অবশ্যই আমরা আপনাকে সিজদা করব, আপনি সিজদা দেওয়ার বিষয়ে বক্তা। নবীজি বলেন, না না, তোমরা আমাকে সিজদা করবেন না। লাউ কুনতু আমান আহাদান আইয়াসুদা মিন আহাদিন লা মারতুন নিসা আইয়াসুদু লি যাওজিহা। নবী বলেন, শোনো হে আমার সাহাবী, যদি আমি কাউকে সিজদা করতে আদেশ করতাম, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে বলতাম, লা মারতুন নিসা আইয়াসুদা লি যাওজিহা, তাহলে আমি আদেশ করতাম স্ত্রীগণ তাদের স্বামীকে সিজদা করবে। সিজদা করার কোনো অপশন নাই আল্লাহ ছাড়া ব্যতীত। তাই হলো শিরক। আল্লাহ নবীকে এই রজনীতে 3টা জিনিস বিশেষভাবে দান করেছে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে সূরা বাকারার শেষ 3 আয়াতগুলি, শেষ আয়াতগুলি, 3 নম্বরে আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে মাফ করবেন, নবীর উম্মতদেরকে মাফ করবেন, কিন্তু যারা শিরক করে তাদেরকে ছাড়া, শিরককারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না, আর নবীজিও হাসরের ময়দানে সুপারিশ করবেন না। নবীজি এই মেরাজ রাতে অনেক কিছু দেখেছেন। নবীজি দেখতেছেন যে একদল মানুষ তারা পাথর খায় আর জাকুম ফল খায়। কি খায়? পাথর খাইতেছে আর জাকুম ফল, জাহান্নামের একটি ফল খাইতেছে। বলে ভাই